ওয়েলকাম টু কর্পোরেট বি। আমরা আজকে আমাদের ফার্স্ট ভিডিও রেকর্ড করছি আপনাদের জন্য, এবং আজকে আমরা আমাদের টপিক সিলেক্ট করেছি হচ্ছে গুগল স্প্রেডশিটের ড্রপডাউন কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আমরা নর্মালি আমাদের অফিসিয়াল বিভিন্ন কাজে গুগল স্প্রেডশিটটা ব্যবহার করে থাকি, এবং সেখানে আমরা ম্যানুয়ালি অনেক ধরনের ডাটা এন্ট্রি দিয়ে থাকি। সো এই ম্যানুয়াল ডাটা এন্ট্রি করতে গিয়ে দেখা যায় আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে থাকে। আমরা এই সময় নষ্টটাকে আসলে বাঁচাতে পারি খুব সহজে একটা ড্রপডাউন লিস্টের মাধ্যমে। গুগলের প্রত্যেকটি কলামে খুব সহজেই চাইলে একটি ড্রপডাউন লিস্ট ক্রিয়েট করা যায়, যেটা অনেকেই দেখা যায় পারে না, এবং আমরা অনেক সময় দেখা যায় কর্পোরেটে আমরা লজ্জায় কিংবা হয়তোবা সংকোচ বোধ করে অনেকের কাছে জিজ্ঞেসও করি না যে কীভাবে আসলে ড্রপডাউনটা ক্রিয়েট করতে হয়। সো সেই জিনিসটা মাথায় রেখে আসলে আমরা এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে একটা গুগল শিটে একটা ম্যানুয়াল লিস্টকে আমি খুব সহজে একটা ড্রপডাউন লিস্টে ক্রিয়েট করতে পারি। এখানে আমি একটা ডেমো স্প্রেডশিট ফার্স্টে ওপেন করে রেখেছি। এই ডেমো স্প্রেডশিটে আমি একটা কোম্পানির সাপোজ প্রোডাক্ট নেমকে আমি কলাম এতে নিয়েছি। এখন এই কলাম এতে যে প্রোডাক্ট নেমগুলো আছে সেটার কিছু প্রোডাক্ট আইডি আছে আমি ধরে নিচ্ছি। সেই প্রোডাক্ট আইডিগুলো ডিফারেন্ট। সো ডেফিনেটলি আমি প্রত্যেকবার যখন এই প্রোডাক্ট নেমটা বসাবো আমাকে প্রত্যেকবার প্রোডাক্ট আইডি মনে করে বসাতে হবে, যেটা আমার জন্য কিংবা যে কোনো এমপ্লয়ের জন্যই হয়তো বা ডিফিকাল্ট। সো অনেক সময় প্রোডাক্ট আইডি ভুল হতে পারে, আমি একটা ভুল আইডি বসাতে পারি, রাইট? সো আমি কি করতে পারি, আমি এখানে একটা ড্রপডাউন লিস্ট ক্রিয়েট করতে পারি, যেটা খুব সহজে একটা ক্লিকের মাধ্যমে এখানে প্রোডাক্ট আইডিটা বসাতে আমাকে সাহায্য করতে পারে। সেটা করার জন্য আমাকে ফার্স্টে যেটা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কলাম বি সিলেক্ট করেছি। কলাম বি সিলেক্ট করার পরে আমি উপরে যে ট্যাবগুলো আছে তার মাঝখান থেকে ডাটা ট্যাবটাকে সিলেক্ট করছি। ডাটা ট্যাব সিলেক্ট করার পরে আমার সামনে অনেকগুলো অপশন চলে এসেছে। তার মাঝখান থেকে আমি ঠিক মাঝ বরাবর ডাটা ভ্যালিডেশন যে অপশনটা সেটাকে সিলেক্ট করছি। ডাটা ভ্যালিডেশন অপশনের ঠিক প্রথম বক্সটাতেই রয়েছে সেল রেঞ্জ। এই সেল রেঞ্জটাতে আপনি সিলেক্ট করতে পারছেন যে আপনি আসলে আপনার কোন সেল থেকে আপনার ড্রপ ডাউন লিস্টটাকে দিতে চাচ্ছেন। এখন আমি যদি B1 থেকে B1000 পর্যন্ত সিলেক্ট রেখে ওকে করে দিই, তাহলে যেটা হবে প্রোডাক্ট আইডি দিয়ে এখানে যে হলুদ বক্সটা আছে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ড্রপ ডাউন লিস্টটা ক্রিয়েট হবে। সো প্রোডাক্ট আইডি লেখা যে বক্সটা সেটাতে আসলে আমাদের ড্রপ ডাউন লিস্টের দরকার হয় না, কিংবা ওখানে আমরা নর্মালি আমরা বেসিক যেই ইনফরমেশনটা সেটাই লিখে থাকি। সো আমি যেটা করব এখানে B1 থেকে এটাকে জাস্ট B2 করে দেব। B2 করে দিলে এখানে প্রোডাক্ট আইডি ঠিক পরের যে বক্সটা সেখান থেকে আমার ড্রপডাউন লিস্টটা ক্রিয়েট হবে। B2 থেকে B1000 রেখে আমি এটাকে ওকে করে দিচ্ছি। এরপরে আছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াতে আপনি ফার্স্ট বক্সে যখন সিলেক্ট করবেন, করার পরে আপনি এখানে দেখতে পাবেন লিস্ট ফ্রম এ রেঞ্জ, এবং সেকেন্ডটা হচ্ছে লিস্ট অফ আইটেমস। আপনার ড্রপডাউনটা ক্রিয়েট করার জন্য আপনাকে লিস্ট অফ আইটেমস সিলেক্ট করতে হবে। লিস্ট অফ আইটেমস সিলেক্ট করার পরে আপনি আপনার যে ডাটাগুলো সেগুলো এখানে এন্ট্রি দেবেন। এখন আমি সাপোজ আমার এখানে যে ডাটা আছে সেটার জন্য আমি যেহেতু কোড ক্রিয়েট করছি, পেনের জন্য, ইরেজারের জন্য, বুকের জন্য, আমি একটা ডেমো কোড এখন ক্রিয়েট করছি। সো এই ডেমো কোডটা আমি ধরলাম, আমি দিলাম PN1, তারপর আমি দিলাম কমা দিয়ে হচ্ছে E2 or E02, তারপর আমি কমা দিয়ে দিলাম হচ্ছে BK3। এভাবে আমি কিছু ডেমো কোড ক্রিয়েট করে দিচ্ছি। সো এরপরে আমি দিলাম LGT দিয়ে আমি একটা কোড বানিয়ে দিলাম। প্রত্যেকটা ডাটা আপনারা যখন লিস্ট অফ আইটেমসের এই বক্সে এন্ট্রি করবেন আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের প্রত্যেকটা ডাটাই আপনাদেরকে হচ্ছে কমা দিয়ে বসাতে হবে। আপনি যদি স্পেস দিয়ে বসান সেক্ষেত্রে যেটা হবে যে আপনার ডাটাটা এখানে ড্রপডাউন লিস্টে শো করবে না, কিংবা ইরর শো করবে। সো আমি আমার কিছু ডেমো কোড এখানে ক্রিয়েট করে এরপরে নিচের দিকে চলে যাচ্ছি। এখানে আপনি ঠিক লিস্ট অফ আইটেমসের পরে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স আছে, যেটা হচ্ছে শো ড্রপডাউন লিস্ট ইন সেল। এখানে আমার এটা চেক করাই আছে। আমি যদি এই চেকটা উঠিয়ে দিই তাহলে আমি লিস্ট অফ আইটেমসের যে অংশটা এখানে যে লিস্টটা সিলেক্ট করেছি সেটা আমাকে ড্রপডাউনে শো করবে না। সো আমি এই জন্য শো ড্রপডাউন লিস্ট ইন সেল এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আমি এটাকে এখানে ডান পাশে সেভ করে দিচ্ছি। সি খুব সহজেই আমাদের
প্রথম B2 রেঞ্জ থেকে ঠিক 1000 পর্যন্ত আমার ড্রপডাউন লিস্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যখন আমার পেনের জন্য P1 সিলেক্ট করব, এখানে ডাটা চলে এসেছে। সো প্রত্যেকবার যখন আমি পেন জিনিসটাকে এন্ট্রি দিতে যাব আমার এই কলাম এতে, আমি কলাম বিতে খুব সহজেই পেনের যে কোডটা সেটা বসিয়ে দিতে পারবো জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। ঠিক এভাবে সেম অ্যাজ ওয়াটার বটলের জন্য WB3, লাইটের জন্য LG T5। সো আমরা খুব সহজেই দেখে নিলাম যে কিভাবে একটা ড্রপডাউন লিস্ট ক্রিয়েট করে আমার যে ম্যানুয়াল ডাটা এন্ট্রির কাজটা আছে আমি সেটাকে একটা জাস্ট ক্লিকের মাধ্যমে করতে পারি। আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের যদি ভিডিও সংক্রান্ত কোনো ধরনের কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমাদের চ্যানেলের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সামনে সেগুলো যেন আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পান, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।